আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা জিহ্বাকে সংযত রাখার ব্যাপারে দ্বিতীয় নম্বর হাদিসটি বর্ণনা করব। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইয়ালকা লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতিন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইয়ালকা লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। রাওয়াহুল বুখারী ওয়া ফি রাওয়ায়াতিন লাহুমা ইয়াহউই বিহিমা ফিন নারি আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কোনো কোনো সময় এমন কথা মুখ দিয়ে বলে যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান এবং এজন্য তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন। অথচ বান্দা এ বিষয়ে কোনো কিছু জানা থাকে না। পক্ষান্তরে বান্দা কোনো কোনো সময় এমন কথা বলে যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই কথা তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে। অথচ এই ব্যাপারেও বান্দার কোনো জ্ঞান থাকে না, বান্দার জানা থাকে না। বুখারী ও মুসলিমের এক বর্ণনায় আছে যে এই কথা তাকে দোজখের মধ্যে এতটা দূরত্ব নিক্ষেপ করে যতটা দূরত্ব পূর্ব ও পশ্চিমের মাঝে রয়েছে।